আজকে শেয়ার করব আমার মায়ের হাতের কচুর শাক ভর্তা। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। ওয়েলকাম টু হুমায়রাস কিচেন। প্রথমে আম্মু কচুর শাকগুলা কেটে নিচ্ছিল, এবার তা বেছে নিচ্ছে। ছোট ছোট করে কেটে নিতে হবে। এই তো কাটা হয়ে গিয়েছে, এবার এগুলা ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাথে বেশ অনেকগুলা রসুন দিয়েছিল, আবার এই দুটো একসাথে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে অনেক ভালো হবে। তারপরে সিদ্ধ করে এটা আবার চুলায় নেড়ে নিতে হবে। এই বাকি পানিটুকু শুকিয়ে নিতে হবে। প্রায় পানিগুলো শুকিয়ে গিয়েছে। এরপরে আম্মু ওইদিকে লাল মরিচ ভেজে নিচ্ছিল, সেটাও একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই ভর্তাটার জন্য লাগবে লেবু, শুকনা মরিচ, বেশ কিছু পেঁয়াজ কুচি। ভর্তার মধ্যে যত পেঁয়াজ দেওয়া হবে ভর্তাটা তত স্বাদ হবে। মরিচগুলা লবণ দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিল, এবার পেঁয়াজগুলোতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে। এবার বেশি করে সরষের তেল দিচ্ছে, সরষের তেল দিয়ে একটু মাখিয়ে নিল। এবার যেই ভর্তাটুকু করেছিল সেটা একসাথে মিশিয়ে নিচ্ছে। এখন বেশি করে লেবুর রস দিয়ে দিচ্ছে। কচু শাক তো গলা চুলকানোর ভয় সবারই থাকে, এই লেবুর জন্য গলা চুলকাবে না। এই তো ভর্তাটা প্রায় হয়ে গিয়েছে। আম্মু আমাকে ভাত মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিল, খুব মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।